হেই সেলার্স, আজকে আমরা শিখব সাইলেন্ট লেটার্স ইন ইংলিশ। ইংলিশে অনেকগুলো ওয়ার্ড আছে যেগুলোতে একটা নির্দিষ্ট একটা বা দুইটা লেটার উচ্চারণ করা হয় না। লেখার সময় ঠিকই আমাদেরকে ওই লেটারগুলো সহ ওয়ার্ডটা লিখতে হয়, কিন্তু যখন আমরা ইংলিশ স্পিকিংয়ের ক্ষেত্রে বা স্পোকেন ইংলিশে সেই ওয়ার্ডগুলোতে ওই লেটারগুলো উচ্চারণ করা হয় না। সো আমরা আজকে এই ওয়ার্ডগুলো শিখব। সো এটা শেখার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা অনেকে ইংলিশে কথা বলি বা ইংলিশে কথা বলতে চাই, বাট মানে অনেক সময় কনফিডেন্স থাকে না কথা বলার। সো আমরা যদি এই এই ধরনের যে এক্সেপশনাল আমাদের উচ্চারণগুলো আছে বা ওয়ার্ডগুলো আছে এগুলো সঠিকভাবে যদি আমরা উচ্চারণ করতে পারি, তাহলে সেই কনফিডেন্সটা আসে যে হ্যাঁ, আমি ঠিকঠাকভাবে জানি এবং আমি কথা বলতে পারবো। আর অনেক সময় এই ওয়ার্ডগুলো সঠিকভাবে না জানার কারণে আমাদের ইংলিশটা ভালো শোনায় না, ইংলিশটা মানে ইংলিশের কোয়ালিটিটা লো হয়ে যায়। সো শুরু করা যায়। আচ্ছা, এই এই দিয়ে হচ্ছে আমি মোট 200টা ওয়ার্ড সিলেক্ট করছি এখানে। সো এখানে এজ হচ্ছে গিয়ে যে ওয়ার্ডগুলোতে এর উচ্চারণ হয় না তার জন্য একটা কমন রুল হচ্ছে গিয়ে যেখানে ই এবং এই দুইটা লেটার পাশাপাশি থাকবে, এখানে আমরা এটা হচ্ছে গিয়ে প্রোনাউন্স করবো না। যেমন ব্রেড, এটা বিএড বা এরকম মানে এর উচ্চারণটা এখানে থাকতেছে না, BREAD। সো এখানে এর উচ্চারণটা সাইলেন্ট থাকতেছে। সো ব্রেড, ডেড, হেড, লিড, এটা উচ্চারণ হচ্ছে কি লিড, এখানে এর উচ্চারণটা থাকতেছে না। রিড, এখানে উচ্চারণটা আছে, রিড। থ্রেড মানে কি সুতা, থ্রেড। স্প্রেড মানে ছড়ানো। ট্রেড, এটাকে ট্রেডও বলা যায়, ট্রেড হচ্ছে কি ট্রেডমিল, যেমন আমরা বলি যে ব্যায়ামের জন্য যে দৌড়ায় সে মেশিন হচ্ছে ট্রেডমিল। ট্রেড মানে হচ্ছে কি চাপা দেওয়া বা পদদলিত করা বা খেঁচে দেওয়া বা পাড়া দেওয়া। ইনস্টেড, এখানে এর উচ্চারণটা থাকতেছে না। নেক্সট আমরা দেখি, এটা অনেক ইম্পর্টেন্ট, এই ওয়ার্ডগুলো আমরা সবাই জানি কিন্তু সঠিকভাবে উচ্চারণ করতে পারি না। সো আমরা যদি দেখি, আফটার এম অর বিফোর থি দ্য বি ইজ সাইলেন্ট। সো এম এর পরে যদি বি থাকে কোনো ওয়ার্ডে, ইন দিস কেস বিটা হচ্ছে কি সাইলেন্ট থাকে। আর টি এর আগে যদি বি থাকে তখন বেশিরভাগ ক্ষেত্রে বিটা হাইট থাকে। যেমন আমি বলছি, উচ্চারণ করি ক্লাইম্ব, এখানে আমরা ক্লাইম্ব, গাছে উঠতে থাকে আমরা ক্লাইম্ব বলি, বা এখানে বিটা উচ্চারণ হবে না, এটা হচ্ছে কি ক্লাইম্ব। বম হবে না, এটা বোমার কথা বলা হয়েছে, বম। সো এখানে বম হবে না। ক্রাম, ডেথ, এখানে বিটা উচ্চারণ হচ্ছে না। অনেকে আমরা বলি ডেপথ এরকম, বা মনে করি যে ডেপথ উচ্চারণ হবে, বাট এটা ডেথ মানে কি ঋণ। ডাউট আমরা সবাই জানি কারণ এটা খুবই কমন। ডাম, এখানে আমরা অনেক বলি ডাম্ব এবং ডাম্বেস্ট, আমরা সবাই বলি দ্যাটস দ্য ডাম্বেস্ট থিং আই হ্যাভ এভার হার্ড। সো এখানে ওটা হবে না, ওটা হবে দ্যাটস দ্য ডামেস্ট থিং। ডাম, এখানে বিটা পুরোপুরি সাইলেন্ট থাকতেছে। ল্যাম্প হবে না, ম্যারি অ্যান্ড দ্য ল্যাম্প, এখানে একটা কী বলবো ছড়া আছে। সো এখানে আমরা বলি ল্যাম্প, ওইটা ল্যাম্প হবে না, এখানে আমরা বলবো ল্যাম্প। এটা হচ্ছে কি লিম, LIMB, লিম। নাম মানে কি অবশ, সো আমরা বলি নাম্ব, এখানে বি এর উচ্চারণটা হবে না, নাম। সাডল মানে কি সূক্ষ্ম, সো সাডল, SUBTLE, বাট এখানে বিটা উচ্চারণ হবে না, সাডল। সাবটল হবে না, সাডল। থাম মানে কি বৃদ্ধাঙ্গুল, সো এখানে থাম হবে না, থাম। থুম মানে কি সম্ভবত এটা কবর, থুম। উম সেখানে হবে না, উম বলতে কি বোঝায়? বলতে হচ্ছে গর্ভাশয় বোঝায়। নেক্সট হচ্ছে আমাদের সি, যখন এস আর সি একসাথে থাকবে, অর ল্যাটিন অরিজিন যে ওয়ার্ডসগুলো আছে এগুলা ক্ষেত্রে সিটা উচ্চারণ হয় না। যেমন সিন, এটা নর্মাল, আমরা এটা জানি। সেন্ট, এটাও আমরা সবাই জানি, SCENT। সো অনেক সময় আমরা মনে করি যে সেন্ট SENT লিখে দিই, কিন্তু আমাদের মনে রাখতে হবে যে সেন্ট উচ্চারণ করলেও এটা লেখার সময় SCENT লিখতে হবে। সায়েন্স, সিজার্স, মাসল, এটা মাসেল হবে না, মাসল। ইনডাইট তো অনেকের কাছে নতুন, ইনডাইট মনে হইতে পারে, বা অনেক সময় আমরা যদি বইয়ের মধ্যে এই ওয়ার্ডটা পাই আমরা মনে করি যে ইনডাইট, এটা হচ্ছে কি ইনডাইট। সো ফর্মালি অ্যাকিউজড অফ, তাহলে দোষারোপ করা, ফর্মালি কাউকে দোষারোপ করাকে আমরা ইনডাইট বলবো, এটা একটা নাউন। আচ্ছা, ডি কোথায় সাইলেন্ট থাকে? ডি এর যেখানে
সাইলেন্ট থাকে, এটা হচ্ছে ফাউন্ড ইন এ ফিউ কমন এভরিডে ওয়ার্ডস। সো ওয়ার্ডগুলো আমরা সবাই উচ্চারণ করি, বাট দেশের প্রায় 99% মানুষ এটা ভুল উচ্চারণ করে থাকে। যেমন ওয়েডনেসডে, ওয়েডনেসডে হবে না, ওয়েডনেসডে, এখানে ডিটা আমার সাইলেন্ট থাকতেছে। নেক্সট হচ্ছে কি হ্যান্ডকারচিফ, হ্যান্ডকারচিফ হচ্ছে কি রুমাল। সো হ্যান্ডকারচিফ হবে না, হ্যান্ডকারচিফ হবে না, হ্যান্ডকারচিফ। স্যান্ডউইচ, স্যান্ডউইচটা আমরা অনেকে বলি স্যান্ডউইচ। সো বাংলায় লিখলে যদি আমরা স্যান্ড লিখি, স্যান্ডউইচ আমরা বাংলা ওয়ার্ড হিসেবে ইউজ করি, বাট ইংলিশে যখন আমরা স্যান্ডউইচ লিখবো তখন আমরা উচ্চারণ করবো স্যান্ডউইচ, স্যান্ডউইচ। গ্র্যান্ডমা, গ্র্যান্ডপা, গ্র্যান্ডমা, গ্র্যান্ডপা। আমাদেরকে বলা যাবে না যে গ্র্যান্ডমা, তুমি কোথায় গেছিলে, দাদি বাসায় গেছিলাম। ওয়ার ডিড ইউ গো? আই ওয়েন্ট টু মাই গ্র্যান্ডমাস হাউস বা গ্র্যান্ডফাস হাউস। সো এখানে ডি এর উচ্চারণ থাকবে না, গ্র্যান্ডমা, গ্র্যান্ডপা। এটা 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 কিন্তু আমরা অনেকেই ভুল করে থাকি যে গ্র্যান্ডমা এবং গ্র্যান্ডপা। নেক্সট হচ্ছে গিয়ে ই, ম্যাজিক ই, সাইলেন্ট অ্যাট এন্ড অ্যান্ড মেক্স দ্য ভাওয়েল লং। সো এটা হচ্ছে গিয়ে ই হচ্ছে গিয়ে ওয়ার্ডের শেষে থাকলে সাধারণত উচ্চারণ হয় না। যেমন হ্যাভ, হ্যাভ, এখানে হ্যাভই হয় না, এটা খুবই কমন। সো এটা আমরা খুবই দ্রুত চলে যাব। হ্যাভ, গিভ, কাম, সাম, লাভ, হোম, টেক, মেক, স্মাইল, স্মাইল, স্মাইল মানে ই আসে না, স্মাইলি এরকম হয় না, স্মাইল, হোপ, লাইন, লাইন, এটা খুবই কমন ছিল। এফ দিয়ে হচ্ছে গিয়ে এমন কোনো ওয়ার্ড নেই যেখানে এফটা সাইলেন্ট থাকে। সো এটা আমাদের সবসময় উচ্চারণ করতে হবে যে কোনো ওয়ার্ডের মধ্যে। জি, এই ওয়ার্ডগুলোর দু একটা ওয়ার্ড আমরা চিনি, বাট বেশিরভাগ স্টুডেন্ট বা বেশিরভাগ মানুষ এই ওয়ার্ডগুলোর অর্থগুলো জানে না, যেখানে জি কথাটা সাইলেন্ট থাকে। যেমন আমি যদি বলি ন, ন, GNAW, ন, এটা হচ্ছে কি ন। ন বলতে কি বোঝায়? ন হচ্ছে কি বাইট বা নিবল, ন বলতে হচ্ছে কামড় দেওয়া বা ছোটো ছোটো করে কামড় দিয়ে খাওয়া, এটাকে ন বলে। নে হচ্ছে কি নেট, GNAT, এখানে জিটা সাইলেন্ট থাকতেছে, নেট। নেট হচ্ছে কি মশার মতো একটা পোকামাকড়, এটার নাম হচ্ছে গিয়ে নেট। নোম, নোম হচ্ছে গিয়ে সেন্টারের মতো দেখতে, যেখানে একটা মানে পুতুলের মতো দেখতে ছোটো ছোটো মানুষ, এটা হচ্ছে কাল্পনিক ছোটো ছোটো মানুষ সেন্টা ক্লজের মতো দেখতে, এবং ওদের একটা টুপি থাকে খুবই লম্বা, মানে লাল কালার হয়, সবুজ কালার হয়, বিভিন্ন কার্টুন আছে। সো ওদেরকে বলা হয় নোম। নেক্সট হচ্ছে কি সাইন, SIGN, বাট এখানে জিটা সাইলেন্ট থাকছে, সাইন আমরা জানি এটা। অ্যালাইন, ডিজাইন, ক্যাম্পেইন, ক্যাম্পেইন, GRN আছে, সেখানে GRN একসাথে থাকলে জিটা সাইলেন্ট থাকতেছে, ফরেন, ফরেন, ফরেন। রেইন, 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 রেইন হচ্ছে কি রাজত্ব, REIGN, এটা হচ্ছে কি রাজত্ব। হাই, HIGH, এখানে GH পুরোটাই সাইলেন্ট চলে যাচ্ছে, হাই। নাইট, NIGHT, সো GRH ঢাকা চলে যাচ্ছে, নাইট। লাইট, সেম, রাইট, ওয়ে, এটা আমরা অনেকে ভুল করে থাকি। এটা অনেকে বলে যে ওয়ে, মানে এটা উচ্চারণটা অনেকে আমাদের কনফিউশন থাকে যে আমরা কীভাবে উচ্চারণ করবো। সেটা WEIGH, এটা হচ্ছে গিয়ে ওয়ে, ওয়ে। নেক্সট হচ্ছে গিয়ে এইচ, অনেকগুলো ওয়ার্ড আছে যেটা আমরা বেশিরভাগই জানি যে অনেস্ট, আওয়ার, এগুলোর ক্ষেত্রে শুধুমাত্র আমরা জানি যে অনেস্ট, আওয়ার, এর অনেকে চিনি, বাট এই ওয়ার্ডগুলোর ক্ষেত্রে, এই ওয়ার্ডগুলোর বাইরেও অনেকগুলো ওয়ার্ড আছে যেখানে এইচ লেটারটা সাইলেন্ট থাকে। যেমন আচ্ছা, এখানে দেখছি যে অ্যাট ওয়ার্ড স্টার্ট অর অ্যাট ওয়ার্ড স্টার্ট, ওয়ার্ডের শুরুতে অনেক সময় এইচ থাকলে সেটা সাইলেন্ট থাকে, অথবা আফটার কনসোনেন্টস, কনসোনেন্টের ক্ষেত্রে অনেক সময় এইচটা সাইলেন্ট থাকে। সো আমরা যদি বলি এয়ার, HEIR, এয়ার উচ্চারণ হবে। হার্বের ক্ষেত্রে সাধারণত হার্বের ক্ষেত্রে খুব বেশি এইচের ক্ষেত্রে খুব বেশি উচ্চারণটা মানে প্রেশার দেওয়া হয় না, এটা হচ্ছে আর্ব, আর্ব, আর্ব এরকম বোঝায়, হার্ব হয় না। বাট হার্বালের ক্ষেত্রে সাধারণত হার্বাল হওয়াটা উচ্চারণ করা হয়, এটা হচ্ছে কি অনেস্ট। নেক্সট হচ্ছে আমাদের অনার, আওয়ার, গোস্ট, আমরা ঘোস্ট বলি, আমরা বলি যে ঘোস্ট, এটা ঘোস্ট হবে না, এটা হচ্ছে কি গোস্ট, গোস্ট, গোস্ট। নেক্সট হচ্ছে কি রাইম, জানি আমরা, রিদম, ভেহিকল, ভেহিকল, আমরা অনেক সময় বলি যে ভেহিকল, ভেহিকল বা ভেহিকেল, এখানে এইচের উচ্চারণটা কিন্তু সাইলেন্ট থাকবে, ভেহিকল, ভেহিকল, ভেহিকল। এক্সস্ট, এক্সস্ট, এক্সহস্ট হবে না, এক্সহস্ট, হ এবার এইচ উচ্চারণটা এখানে থাকছে কিনা, এক্সস্ট, এক্সস্ট।